বন্ধুরা, আজকে শনিবার নিরামিষ, তাই আজকে বানালাম পনির পোলাও আর সাথে আলুর দম। খেতে ভীষণই ভালো হয় পনির পোলাওটা। একবার নিরামিষ পনির পোলাওটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভালো হয়। তো চলুন রেসিপিটা কিভাবে রেডি করেছি দেখাই, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আগে একটা মশলা বানিয়ে নেব। মশলাটার মধ্যে হচ্ছে কাজু নিয়েছি, আর বাদাম নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর অল্প ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর জিরা নিয়েছি। নিরামিষ বানাবো, তার জন্য পেঁয়াজ রসুন দেব না। আর পোস্ত নিয়েছি 1 পাতা, আর 2টো টমেটো বেটে নিয়েছি, এই কুচি করে নিয়েছি। এইটা এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে আলুটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা আমি সব তুলে নেব। এখন ফোড়ন দেব জিরে আর গোটা গরম মশলা। ফোড়ন দিয়ে দেব মশলাটা, যে মশলাটা মিক্সিতে পেস্ট করলাম ওই মশলাটা দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দেব, নুন দেব, ধনের গুঁড়ো দেব। এখন মশলাটা খুব ভালো করে আমি প্রায় 10 মিনিট ধরে মশলাটা এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। নাড়ানো বন্ধ করা যাবে না, কাজু বাদাম আছে তার জন্য। নাড়াচাড়া করে 10 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দেব আদা বাটা, বড় চামচের 1/2 চামচ দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ মশলাটা কষাবো। মশলাটা এখন এই দেখুন কষানো হয়ে গেছে, দানা দানা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব। আলুটা মোটামুটি সিদ্ধই আছে, সিদ্ধ করাই আছে। আর দিয়ে দেব মিক্সি বাটির ধোয়া জলটা। আরও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। যতক্ষণ আলুর দমটা হচ্ছে এদিকে চালটা আমি মেখে নেব। 1 চামচ দেব আদা, 1/2 চামচ দেব হলুদ গুঁড়ো, 1 চামচ দেব নুন, অল্প একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন চালটা খুব ভালো করে মেখে নেব। আর এখানে নিয়েছি ছোট ছোট করে পনির কেটে নিয়েছি, আর হলুদ মাখিয়ে নিয়েছি। পনিরটা ভেজে নেব। এদিকে আলুর দমটা দেখে নিই হয়েছে কি না। এখন আলুর দমটা হয়ে গেছে, এখন আলুর দমটা আমি নামিয়ে নেব। আলুর দমটা রেডি হয়ে গেছে। কালারটা কি সুন্দর এসছে দেখুন। এখন কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আমি বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেল গরম হয়ে গেছে, আমি কাজু কিশমিশটা ভেজে নেব। প্রথমে ভাজা হয়ে গেছে, এই যে এখন আমি এগুলো তুলে নিচ্ছি। সব তুলে নিলাম। এবার পনিরটা ভেজে নেব। পনিরটা আমি উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। পনিরটা লালচে কালার চলে এসছে, এখন পনিরটা আমি তুলে নেব। সমস্ত পনিরটা তুলে নেব।
ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো 4-5টা তেজপাতা আর গোটা জিরে আর গরম মশলা দেব, একটা স্টার দেব, একটা জয়িত্রী দেবো, একটু দিয়ে একটু মশলাটা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়েছি, এবার চালটা দিয়ে দেব। সমস্ত চালটা দিলাম, দিয়ে এবার আমি খুব ভালো করে চালটা ভেজে নেব। 5-7 মিনিট ধরে ভাজবো, যতক্ষণ না চালটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। পাঁচ মিনিট ধরে চালটা খুব ভালো করে ভেজে নিলাম। দেখুন চালটা ভাজা হয়ে গেছে। আমি এই বাটি মেপে চাল নিয়েছি, এই বাটির 4 কাপ চাল, 4 বাটি চাল নিয়েছি, 8 বাটি জল দেব। এখন আমি জলটা দিয়ে দেব। নুন দেব 1 চামচ, চিনি দেব 1 চামচ, ঘি দিয়ে দেব 1 চামচ। এখন দেব অর্ধেক লেবুর রস। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। 5 মিনিট। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন চালে জলে সমান হয়ে গেছে। এই যে এবার গ্যাসটা আমি সিম করে দেবো। উল্টে পাল্টে দিলাম, নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব। আর দিয়ে দেব পনিরগুলো, পনিরটা দিয়ে দেব, কাজু কিশমিশটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব 2 মিনিট। 2 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটা পুরো সিম করে দিলাম আর ঢেকে দিলাম। 10 থেকে 12 মিনিট পর্যন্ত আমি সিমে রান্না করব। ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। ঢাকনাটা এখন তুলে নেব। এখন ঢাকনাটা তুলে নিলাম। দেখুন এখন একটু উল্টে পাল্টে দেব আর গ্যাসটা বন্ধ করে দেব। এই যেটুকু একটু জল জল ভাব আছে, আমি 1 ঘন্টা এইভাবে ঢেকে রেখে দেব। তাহলে কি হবে, যেটুকু জল আছে পুরো শুকিয়ে যাবে। কতটা ঝরঝরে হয়েছে দেখুন পনির পোলাওটা। তাহলে আমি 1 ঘন্টা এইভাবে গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দিচ্ছি, তারপরে আপনাদের দেখাবো। তো একটা প্লেটে নিয়ে নিলাম। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো হয়। তো এইভাবে একবার নিরামিষ পনির পোলাওটা বানিয়ে নিতে পারেন, আর তার সাথে আলুর দম। তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকের মতো বিদায় নিলাম, ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।